মধু মধু প্রতি বছরের না এবারও আমাদের ঈদের দিন বিয়ে বনাম অবিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। আমাদের পাড়ার বিগত কয়েক যুগের রীতি, খেলার পরের দিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি। আর ওই ধারাবাহিকতায় এবারও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এবার খাবার হিসেবে রাখা হয়েছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি। সবাই মিলেমিশে গল্প আড্ডার মধ্য দিয়ে রান্না করা হয় আলুঘাটি। হরেক রকমের গল্পে মেতে ওঠে সবাই। এই আয়োজন শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পাড়ার সকলের মধ্যে বন্ধনকে আরো সুদৃঢ় করে। একে অপরের খোঁজ খবর নেওয়া, হাসি ঠাট্টা, গল্প গুজব সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে অত্যন্ত আনন্দ ঘন ও স্মরণীয়। এদিন দেখাও কি কেঙ্কা পাক শাক কেঙ্কা হচ্ছে, হ্যাঁ কেঙ্কা মধু সেই হবি না, খাওয়া দাওয়া 100-100। এমন আয়োজন আমাদের সামাজিক জীবনে একটি অনবদ্য দৃষ্টান্ত। ঈদের আনন্দকে আরো দীর্ঘস্থায়ী ও প্রাণবন্তন করে তোলে এই খেলা ও খাওয়া দাওয়ার আয়োজন। এজন্য আনন্দের আরেক নাম, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এক টুকরো ভালোবাসার উৎসব। প্রতি বছরের না এবারও ঈদুল ফিতরের দিন আমাদের বিয়ে হবে, খেলার অনুষ্ঠান শেষে আমাদের এরকম আয়োজন করা হয়। তারই প্রেক্ষিতে তারই ধারাবাহিকতা এবছর আমরা আয়োজন করছি। কিন্তু দুঃখজনক হলে এবছর একটু রাত বেশি হয়েছে। এখন প্রায় 12টা 40 বাজে। এই সময়টা একটু বেশি রাত হয়ে গেছে, এরকম রেট আসলে হয় না। অনেক ক্ষেত্রে আমরা একটু গোছায় হয়তো বা করতে পারিনি, ছেলেবেলে একটু ব্যস্ততা ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ধারাবাহিকতা রক্ষা করছি অনেক কষ্ট হলেও। বিয়ে অবিয়ে খেলার ফলাফল আমরা অবশ্যই বিয়ের পক্ষে পাইলেও এখানে অ্যাক্টিভিটিসে অবিয়ের ছেলেবেলেরাই বেশি ভূমিকা পালন করে, এটাই নিয়ম স্বাভাবিক অর্থেই। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে বড় কথা হচ্ছে যে আমরা সকলের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা ভালোবাসা, একটা স্নেহ মায়া মমতার মধ্যে যে একটা ঐক্যবদ্ধতা, সেটা আরও বেড়ে এরকম পিকনিক মাঝে মাঝে করলে আরও সুন্দর হয়। তারই ধারাবাহিকতা এটা আমরা করি। তো আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের এই গ্রামের যারা সম্পদ এবং আগামীতে যারা এই সমাজ ব্যবস্থাকে লিড দিবে, তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা, ভ্রাতৃত্ববোধ বেড়ে উঠুক। আমাদের এরকম অনুষ্ঠান আরও নিয়মিতভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা আজকে যেটা করছি এরকম পরিসরে গত 20 বছর বা তারও পুরাতন আগে থেকে আমরা করে আসছি। এই বছর ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত খুব ভালোভাবে সমাধান করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে। তো ইনশাল্লাহ খুব ভালো লাগছে। কি অবস্থা, খাওয়া দাওয়া হচ্ছে? তো খাওয়া দাওয়া হচ্ছে, কেমন হয়েছে? খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। গাড়ি কেমন হলো? ভালো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কি খাচ্ছেন? ওরে বাবা, কসুর পাচ্ছেন নাকি? হ্যাঁ পাইছি আছে। এটা কি বলে খাওয়া দাওয়া হচ্ছে? আমার বিয়ে অবিবাহিত খেলার পরে যে পিকনিক খাওয়া প্রতি বছর নেই, এবছরও তাই হচ্ছে। বিগত কত বছর ধরে এরকম খাওয়া দাওয়া হচ্ছে? তাও তো প্রায় 15-20 বছর। 15-20 বছর না? হ্যাঁ 15-20 বছর। আমাকে জন্মের আগে থাকাও? হ্যাঁ জন্মের আগে থাকাও। আজকে আলুঘাটি কেমন হয়েছে? ভালো 100 মধু। হ্যাঁ মজুদ।